আমি এখন আছি খুলনার প্রায় প্রথম দিকের সিনেমা হল উল্লাসিনী সিনেমা হলে। বর্তমানে সিনেমা হলটি বন্ধ আছে একেবারেই। 1997 সালে আসলে এখানে সব ধরনের সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটি খুলনার জেলা জজের তত্ত্বাবধানে এই সিনেমা হলটি রয়েছে। অবিভক্ত ভারতবর্ষে অখণ্ড বাংলায় খুলনার প্রথম সিনেমা হল এটি। নাম উল্লাসিনী। 1935-36 সালের কথা। তখন টেলিভিশন আসেনি, রেডিওরও তেমন বিস্তার ঘটেনি। সেই সময় এই খুলনা শহরে প্রথম যে সিনেমা হলটি নির্মাণ করা হয় তার নাম উল্লাসিনী। 1936 সালে ভৈরব নদীর পাশে বড়বাজার এলাকায় কালীবাড়ি রোডে স্থাপিত হয়েছিল এই উল্লাসিনী। আজও আছে ক্ষয়ে যাওয়া ভাঙাচোরা এর অবকাঠামো, তবে নেই সিনেমা প্রজেকশন। 47 সালে দেশভাগের সময় উল্লাসিনী হলের মালিক ব্যবসায়ী প্রমোদনাথ দাসকুড়ি ভারত চলে গেলেও তখনও বন্ধ হয়ে যায়নি এই হলটি। পাকিস্তান সরকার, পরবর্তীতে 71 সালের পর বাংলাদেশ সরকার প্রশাসক দিয়ে চালিয়ে গেছেন খুলনার প্রথম বিনোদনের উৎস এই হলটি। কিন্তু আজ থেকে প্রায় 30 বছর আগে চিরতরে বন্ধ হয়ে যায় এই সিনেমা হল। আসসালামু আলাইকুম, আমি শোভা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি খুলনা শহরের সবচেয়ে পুরাতন সিনেমা হল, প্রথম সিনেমা হল উল্লাসিনীতে। সিনেমা হলটি বর্তমানে বন্ধ আছে, তারপরেও যতটুকু আমরা দেখতে পারবো তাই আপনাদের সাথে শেয়ার করব। সিনেমা হলের সেই সময়কার, অর্থাৎ আজ থেকে 90 বছর আগে যে সিনেমা হলটি নির্মাণ করা হয়েছিল সেটা কেমন ছিল, কী ধরনের সুযোগ সুবিধা ছিল, মানুষ এখানে কেমন আসতেন, কারা আসতেন, চিত্ত বিনোদনের যে টোটাল বিষয়টা ছিল সব কিছু আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুলনা ইতিহাস ও ঐতিহ্যের শহর। প্রাচীনকালে এই অঞ্চলটি বঙ্গ ও সমতট রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 12 শতকে এটি সেন রাজবংশের অধীনে বাগরি বিভাগের অংশ ছিল। ব্রিটিশ আমলে 1842 সালে খুলনা অঞ্চলটিকে অবিভক্ত বাংলার প্রথম মহকুমা হিসেবে যশোরের অধীনে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে 1882 সালের 25 এপ্রিল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনাকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয়। তৎকালীন যশোর জেলার খুলনা ও বাগেরহাট মহকুমা এবং 24 পরগনা জেলার সাতক্ষীরা মহকুমা নিয়ে নতুন এই জেলার কার্যক্রম শুরু হয়। আমি যাচ্ছি খুলনা শহরের বড়বাজার এলাকায়। বড়বাজারের ইতিহাসও প্রায় 200 বছরের। দেশভাগের আগে মারোয়ারিরা ছিল বড়বাজারের প্রধান ব্যবসায়ী। দেশভাগের পর পাকিস্তানিরা আর বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশিরা এখন বড়বাজারের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। মারোয়ারিরা যখন বড়বাজারে ব্যবসা করত তখন অত্র অঞ্চলে বিনোদনের কোনো কিছুই ছিল না। 1913 সালে দাদা সাহেব ফালকে, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, তিনি নির্মাণ করেন প্রথম নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র। এরপর ভারতবর্ষের সিনেমার ইতিহাস শুধু সমৃদ্ধির। সে কাহিনীতে পরে আসছি। চলে এসেছি বড়বাজার কালীবাড়ি রোডে। আমি এখন আছি খুলনা শহরের বড়বাজার এলাকায় কালীবাড়ি রোডে। এই যে এখানে হচ্ছে কালীবাড়ি মন্দির আর এর পেছনেই ভৈরব নদী। হ্যাঁ, উল্লাসিনী সিনেমা হল ছিল না? কোন দিকে এটা? বাম পাশে। হ্যাঁ, আচ্ছা, এখানে উল্লাসিনী সিনেমা হল ছিল না? বাই। চাচা, উল্লাসিনী সিনেমা হল ছিল যে কোনটা? এটা পিছনে রেখে আসছি। কোন জায়গায় এটা?
ওই হলুদ বিল্ডিং না? না না, ওর এই পাশে। এই পাশে। হ্যাঁ, হ্যাঁ। ওই দেখেন উনি একটা চা দোকান আছে, চা দোকান ওই গলির মুখে চা দোকান, উল্লাসিনী হলের গলির মুখে চা হ্যাঁ, হ্যাঁ। দোকান। ও আচ্ছা আচ্ছা। এই ডাইনাতে। খুলনার প্রথম সিনেমা হল উল্লাসিনী খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো। খুলনা শহরের কালীবাড়ি রোডের একটি সরু গলির ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি এই শহরের সবচেয়ে পুরাতন যে হল, প্রথম সিনেমা হল উল্লাসিনী, সেটি দেখতে। প্রায় 90 বছর আগের সিনেমা হলের দালান এখনো দাঁড়িয়ে আছে। দোতলায় ঝুল বারান্দা। একসময় কত লোক ওখানে দাঁড়িয়ে হয়তো সিনেমা নিয়ে আলোচনায় মশগুল ছিলেন। ঝুল বারান্দার রেলিংটাও ইউনিক। আমি চেষ্টা করব পুরো সিনেমা হলটা আপনাদের ঘুরিয়ে দেখাতে। 1935-36 সালের দিকে, আজ থেকে প্রায় 90 বছর আগে, খুলনা শহরের ভৈরব নদীর তীরবর্তী কালীবাড়ি রোডে এই হলটি নির্মাণ করা হয়। প্রমথনাথ দাস বা মতান্তরে প্রমথনাথ কুড়ি তার নিজ বাসভবনের কাছেই এই হলটি নির্মাণ করেছিলেন। উল্লাসিনী হল প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রমথনাথ দাস খুলনা শহরে চিত্ত বিনোদনের জগতে এক নতুন যুগের সূচনা করেছিলেন। এই হলটির নামকরণ করা হয়েছিল তার দ্বিতীয় স্ত্রীর নামে। খুব কম বয়সে তার দ্বিতীয় স্ত্রী উল্লাসিনীর মৃত্যু হয়। তার স্মৃতিকে ধরে রাখতেই তিনি এই হলের নাম তার স্ত্রীর নামে করেন। সিনেমা হলে ঢোকার ঠিক আগে পাশের দেয়ালের একটি বোর্ড, এখানেই হয়তো সিনেমার সব পোস্টার, শুভ মুক্তির ডেট এই সব থাকতো এখানে। এখন শুধুই রয়েছে সেই খালি দেয়াল। এখন এখানে যা আছে তা সবই হচ্ছে প্রায় 100 বছরের স্মৃতি। ও দাদা, সিনেমা হলটা দেখবো। দেখেছেন? একটা দুটো না, উল্লাসিনীতে এই হলে ও, এটা বন্ধ হয়েছে? ফ্রি দেখেছি বা এমনি আপনার টিকিট কেটে দেখেছি, তারপরে একটু এলাকার লোকজনের সাপোর্ট নিয়ে দেখেছি। বন্ধ হলো কবে হলটা? বন্ধ হয়েছে প্রায় 27-28 বছরের মতো বন্ধ হয়েছে। ও, তারও আগে ছিল। তার মানে প্রথম কি ছবি দেখছেন মনে আছে? না, লাস্ট ছবিটা দেখছি মা মাটির দেশ সিনেমাটা দেখে আর কি, তারপরে আর ছবি চলেনি। তারপরে বেদের মেয়ে জোৎস্না দেখেছি এই হলে। তারপরে আপনার আরে গৌতম আরুণ সাহেবের ওই ছবিটার নাম জানি কি, চরমাঘাত, খুব মার্কেট পাইছিল। এই হল সম্বন্ধে আপনারা কি বলবো, আমরা ছোটবেলার থেকেই দেখতেছি এই হলটা চালু। আমরা এই হলে বহুত সিনেমা দেখেছি, মানে আমাদের পাড়াই তো এটা, যার জন্য আমরা জন্ম লগ্ন থেকে আমরা এই সিনেমা হলটা দেখেছি, খুব ভালো চলতো। খুলনার প্রথম সিনেমা হল আমরা শুনেছি যে এটাই। এই হলের মালিক সম্পর্কে জানেন? না, এই হলের মালিক সম্বন্ধে যারা ছিল, ওই যে ওখানে আপনার যে লেখা আছে, এখন বন্ধ হয়ে আছে। এখন হলটা কার মালিকের? এখন আছে ডিস্ট্রিক্ট জজের ইসে রয়েছে 1945 সাল থেকে, ডিস্ট্রিক্ট জজের আন্ডারে। ওনাদের তত্ত্বাবধানে ডাকাতকৃত ওনাদের নিয়োগকৃত লোকে দেখাশোনা করে। আর এই যে স্ট্রাকচার, এটা হলো যে প্রমথনাথের যে করা ওই রকমই আছে না, কোনো কিছুর ইয়ে করা হয়নি, না কোনো পরিবর্তন পরিমার্জন বা কিছুই করা হয়। 97 সালে তো বন্ধ।
দাদা টিকিট কাটতো কোন জায়গায়? এই যে এটা এই আরো বাইরে তারের জালি দেওয়া একটা জানালা আর একটা ছোট্ট খোপ, এটা হচ্ছে রিয়ার স্টলের টিকিট কাউন্টার। এখন অপোজিটে যাচ্ছি, এই পাশটা, এই যে এদিকটায় এই যে এখানে লেখা আছে ডিসি, আর এই যে ছোট্ট খোপ তারের জালি দেওয়া, তার মাঝে ছোট্ট খোপ, এটা হচ্ছে ডিসির টিকিট কাউন্টার। আমরা যারা এসব সিনেমা হলে আগে সিনেমা দেখেছি তারা স্টল, রিয়ার স্টল, ডিসি এসব শব্দের সাথে খুব পরিচিত। স্টল মানে স্ক্রিন বা পর্দার একদম সামনের সিট, রিয়ার স্টল মানে হলের পেছনের দিকের সিট, আর ডিসি মানে হলের ভেতরে দোতলায় সিট, যেখান থেকে আরাম করে বসে পুরো স্ক্রিন ভালোভাবে দেখা যেত। এই যে বসার জন্য আলাদা শ্রেণীভাগ, সেটা নির্ভর করত টাকার অঙ্ক দিয়ে, অর্থাৎ স্টলের টিকিটের দাম ছিল সব থেকে কম আর ডিসির চেয়ারের টিকিটের দাম ছিল সব থেকে বেশি। উপরে যে বোর্ডটি আছে এখানে পরবর্তী আকর্ষণ, এখানে প্রতি মাসে সপ্তাহে যে নতুন সিনেমা আসবে তার পোস্টার লাগানো থাকতো, নাম থাকতো। এই যে এখানে এই প্রমোদ নাথ না? সেটা 1934-35 সালের কথা। আজ থেকে প্রায় 90 বছর আগে প্রমোদ নাথ গুরি, যিনি ছিলেন এই অঞ্চলের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি সিদ্ধান্ত নিলেন এই অঞ্চলের জন্য একটি সিনেমা হল নির্মাণের। আর সেই সিনেমা হলটি এই খুলনা শহরের প্রথম সিনেমা হল। এই সিনেমা হল উল্লাসিনীর নামের পেছনেও একটি গল্প রয়েছে। প্রমোদ নাথ গুরির দ্বিতীয় স্ত্রীর নাম ছিল উল্লাসিনী। তার অকাল মৃত্যুর পর তার নামে তিনি এই সিনেমা হলটি নির্মাণ করেন। দাদা ওনাদের কেউ আছে এখানে এখন? না, বংশের কেউই নাই না? এই ভবনটা তো সেই 34-35 সালের, মানে প্রায় 100 বছরের পুরনো বিল্ডিং। এর জন্য রিস্ক কত এটার ভেতরে যাওয়া? রিস্কই হতো না, রিস্ক নাই, এমনি বিল্ডিংটা ভালো আছে। আছে মোটামুটি আছে। আচ্ছা, ভেতরে যাবার অনুমতি পেলাম না, অবশ্য ভেতরে দেখবার মতো কিছু নেইও। সিনেমার প্রজেক্টর, স্ক্রিন বা পর্দা, চেয়ার, টেবিল সব নাকি ভেঙে চুরে একাকার। এই হলটির পাশে বয়ে চলছে ভৈরব নদী। এখানেই ছিল প্রমোদ গুরির বাড়ি এবং তার পাশে তিনি এই হলটি নির্মাণ করেন। সিনেমা হলটি নির্মাণ হওয়ার আগে এই অঞ্চলের মানুষজনের একমাত্র গন্তব্য ছিল কলকাতা। যারা সিনেমা দেখতে চাইতেন এবং যাদের সামর্থ্য আছে তারা সেখানে যেয়ে দেখতেন। কিন্তু যখন এই সিনেমা হলটি নির্মিত হয় তখন এই অঞ্চলের সাধারণ মানুষ যারা চাইলেও কলকাতায় গিয়ে সিনেমা দেখতে পারতেন না, তাদের নিত্য বিনোদনের একটি অপূর্ব সুযোগ নিয়ে আসে এই উল্লাসিনী সিনেমা হল। দূর দূরান্ত থেকে, খুলনার বাইরে থেকে মানুষজন এখানে আসতো সিনেমা দেখার জন্য। এখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। এই সিনেমা হলে প্রদর্শিত প্রথম সিনেমার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হলো দাদা সাহেব ফালকের প্রথম নির্বাক পূর্ণাঙ্গ চলচ্চিত্র। সেটা আমি আপনাদের আগেই বলেছি। প্রথম দিককার চলচ্চিত্রে ইমেজ থাকলেও সাউন্ড ছিল না, তাই সে সময়কার চলচ্চিত্রকে নির্বাক যুগের চলচ্চিত্র বলা হয়। অবিভক্ত ভারতবর্ষে মারোয়ারিরা এই বড় বাজারের বড় বড় ব্যবসায়ী ছিলেন। ইতিহাস থেকে জানা যায় প্রতি সপ্তাহে এই সিনেমা হলে নতুন নতুন সিনেমা দেখার জন্য মারোয়ারিরা অগ্রিম ডিসির টিকিট বুকিং দিয়ে রাখতেন। তখন সিনেমা হলের ব্যবসাও হতো জমজমাট। শুধু তখন কেন, 90 দশকেও বাংলাদেশের সিনেমা হলের ব্যবসার অবস্থা বেশ ভালো ছিল। আর এখন বাংলাদেশের সিনেমার অবস্থা বলাটাই বাহুল্য। খোলা দেখছেন সিনেমা হল? আমি কালীবাড়ি 42 বছর। 1997 সালে সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার পর এখন এটি বড়বাজার এলাকার একটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও হলটি জেলা জজের আন্ডারে আছে, কিন্তু এই দোতলা ভবনটির নিচতলার যে রুমগুলো রয়েছে সেগুলো গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এই প্রায়গুলো গোডাউন হয়ে গেছে সরকারিভাবে করা, তো যার কারণে আপনার এই সব ভাড়া হয়ে গেছে। মানে এগুলি সব ভাড়া হয়ে গেছে? হ্যাঁ, এটা আমি করে এটা হলো এই ভাড়া দিছে।
টোটালটা দেন সরকারের আন্ডারে। হ্যাঁ, সরকারের আন্ডারে। সিনেমা হলের পাশের এই সরু গলিটি দিয়ে হাঁটছি আর ভাবছি একসময় হয়তো কত মানুষের সরগরম ছিল এই এলাকাটি। প্রতিদিন কত লোকজন আসতেন, ভিড় করতেন এখানে নতুন সিনেমা দেখার জন্যে। কিন্তু এখন আর সেসব কিছুই নেই। এখন এটি শুধুমাত্রই একটি পরিত্যক্ত বাড়ি, শুধু বয়ে বেড়াচ্ছে 90 বছরের স্মৃতির ভার। উল্লাসিনী সিনেমা হল থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।